শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ঠিক সকাল 5:05 আর আমি তো ঘুম থেকে উঠে গেছি। কারণ হচ্ছে গুড্ডু তো অনেকক্ষণ আগে উঠেছিল, তারপরেও না কিছুতেই ঘুমোচ্ছিল না। তো অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি, তারপরে আমি আর ঘুমোইনি। ঘরের মধ্যে না খুব গরমও লাগছিল, সেই জন্য আমি আর ঘুমোইনি, উঠে একদম বাইরে চলে এসেছি। আর বাইরে এসে দেখি একদম কি সুন্দর হাওয়া আর পাখিদের কিচিরমিচির শব্দ, মানে বেশ ভালো লাগছিল। তারপরে কতক্ষণ একটু ঘোরাঘুরি করার পরে একদম দেখো সোজা চলে এসেছি উনুনের পাড়ে। আর উনুনের পাড়ে সেই উনুনের মুখটা না ভেঙে গেছিলো সেই খেজুরের কাঁটাগুলো দিয়ে জাল দিতে গিয়ে। তা মাটি নিয়ে এসেছিলাম, মাটি দিয়ে মাটিগুলোকে ভেঙে আর কি তারপরে ভালো করে মেখে মুখটাকে সুন্দর করে জুড়ে দিয়েছি। জুড়ে দেওয়ার পরে আর যেখানে যেখানে একটু একটু করে মাটি তোলা ছিল সব জায়গায় ভালো করে জুড়ে দিয়ে দেখো ঘরটাকে বেশ সুন্দর করে লেপে নিলাম। আর ঘরের মধ্যে তো পুরো লেপা হয়ে গেছে, এখন দেখো বাইরেটায় একটু লেপে নিলাম। গুড্ডু আর মা এখনও ঘুমোচ্ছে। তা হচ্ছে দেখো ওখানে লেপা পোছা কমপ্লিট করে আমি সোজা চলে এসেছি আবার কলপারে থালা বাসন নিয়ে। থালা বাসন খুব একটা হয়নি, ওই একটা গ্লাস বাটি গামলা এই আর কি, কারণ কালকে তো রুটি হয়েছিল সেই জন্যে আর থালা বাসন একটাও হয়নি, মানে ওই ছোটো ছোটো জিনিসপত্র আর কি। তা যাই হোক দেখো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর ওই যে তাওয়ায় রুটি করেছিলাম সেই তাওয়াটাও নিয়ে এসেছি, মানে যখন রুটি করা হয় তখনই এটাকে বের করা হয় আর মাজা হয়, উনুনে তো করা হয় না, রুটিটা কিন্তু গ্যাসেই করি। তো যাই হোক বন্ধুরা, দেখো তাওয়াটাও মাজা হয়ে গেছে। আর আজকে গামলা আনিনি, ওই যে একটা গামলা দেখছো ছোট্ট পড়া, ওই গামলাটায় জল ভরে নিয়েছি। আর ছোট ছোট জিনিস যেগুলো ছিল সবগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, মানে এক গামলা জলে হয়নি, পরে আর এক গামলা জল দিয়েছিলাম। কিন্তু গুড্ডু উঠে গেছিল। আর আমি যখন ভোরবেলা উঠেছিলাম তখন গুড্ডু ঘুমোচ্ছিল, কারণ গুড্ডু সে 4টের সময় উঠেছে, ওর খিদে পেয়েছিল, একটু জল বিস্কুট খেয়ে ও আবার ঘুমিয়ে পড়েছিল, সেই জন্যে মানে একটু দেরি করে উঠলো আর কি। আর আমার তো ঘুম আসছিল না, সেই জন্য আমি আর ঘুমাইনি, ওর পাশে একটু শুয়েছিলাম। তারপরে যেই একটু মানে সকাল মতো হয়েছে তারপরে উঠে গেছি আর সমস্ত কাজগুলো করলাম। আর এখন প্রচণ্ড গরম লাগছে, এই বাগানের দিকে বেশ একটু মানে হাওয়া লাগছে, মানে খুবই ভালো লাগছে। শীতের দিনে যেমন সকালে রোদটা খুব মিষ্টি লাগে, আর গরমের দিনে তেমনি কিন্তু এই মুক্ত হাওয়াটাও খুবই ভালো লাগে। তা দেখো অল্প অল্প করে হাওয়া আসছে আর মানে ভীষণ ভালো লাগছে আমার, কি বলবো। গুড মর্নিং বলো গুড্ডু, জোরে বলো। গুড্ডু শরীরটা তো খুব একটা ভালো নেই, মানে খুবই দুর্বল হয়ে পড়েছে এই দুদিনের পায়খানা বমিতে। তো যাই হোক বন্ধুরা, আর এখন বাজে ঘড়ির কাঁটা 6টা 10, মানে রোদ এখনও তেমনভাবে বেরোয়নি, মানে হালকা যেন মানে মেঘলা মেঘলা করছে, সবে মাত্র সূর্য মামা মানে অল্প অল্প করে বেরোচ্ছে আর কি। তা চলো এখন গুড্ডুকে মুখটা ধুয়ে খাইয়ে নিই, আর আমি হচ্ছে ব্রাশ করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমিও ব্রাশটা করে নিয়েছিলাম আর গুড্ডুকেও কিন্তু ব্রাশটা করিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ঘরে চলে এসেছি বিছানা গুছানোর জন্য। আর মশারিটা তো গুছিয়ে দিয়েছি, আর ওই যে দেখছো জালনার দড়িটাও কিন্তু খুলে দিয়েছি। আর না ভোরবেলা উঠেছি তো শরীরটা না একদম ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, গুড্ডুরও তো শরীরটা ভালো না। কি বলো তো বন্ধুরা, মাদের যদি শরীর খারাপ করে কিন্তু বাচ্চাদের খুবই কষ্ট হয়, বাচ্চারা একদম অসহায় হয়ে পড়ে, মানে কার কাছে খাবার চাবে, কার কাছে কী যাবে, মানে যতই যে থাক না কেন, মানে মা বাবার ভালোবাসাটা একটা অন্যরকম ভালোবাসা। তা যাই হোক হচ্ছে, যতই শরীর খারাপ হোক আর যাই হোক, মানে বাচ্চাদের পেছনে কিন্তু পরিশ্রম করতেই হবে, মানে সে তুমি সুস্থই থাকো আর অসুস্থই থাকো, ওদের পেছনে কষ্ট করতেই হবে। আমাদের যেমন ছোটোবেলা কোনো সমস্যা হলে আমরা দৌড়ে এসে মাকে বলতাম, ওরাও তো তেমনি, এখন তো আমরা মা হয়েছি সেটা তো বুঝতে পারি যে হচ্ছে কষ্ট হলে আমরা মায়ের কাছে গিয়ে বলি। তো যাই হোক বন্ধুরা, ওদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছিলো, বিছানাটা গুছিয়ে আমি ঘরটা মুছে নিয়েছিলাম। আর ওই যে যে গাছগুলো ছিল সব গাছগুলোতে কিন্তু জল দিয়ে দিয়েছি।
চা করে আমি আর মা খেয়ে নিয়েছিলাম আর গুড্ডুকে একটু খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো সাইকেলটা বের করেছি। ওই যে দেখছো সাইকেলে বস্তার মধ্যে আছে চাল। চাল বলতে রেশনের চাল। আর এখন যাচ্ছি আমি মুড়ি ভাজতে আর গুড্ডুকে কিন্তু মার কাছে রেখে যাব। তা হচ্ছে যাব, তাড়াতাড়ি চলে আসব, কারণ গুড্ডু তো একা একা থাকবে। তা আমি দেখো মুড়ি ভেজে চলে এসেছি আর মা দেখো মুড়িগুলো চালতে বসে গেছে আর অনেকগুলো কোটো কাটা নিয়ে বসেছে, সব কোটোতে ভরবে। তা মুড়িগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর মা তো ওদিকে মুড়ি চালতে বসেছে আর আমি এদিকে দেখো একদম জামা কাপড় ছেড়ে রান্না করতে চলে এসেছি। আর ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা এদিকে বসিয়েছি, ফুটছে। একটা বড় দেখে আলু কেটে নিয়েছি, আলুটাকে সেদ্ধ দেব। তারপরে দেখো আমি পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি। মানে 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। মানে অনেক দিন ধরে আমারও মানে পেঁয়াজের বড়া খেতে ইচ্ছে করছিল আর ঘরে একটুও বেসন ছিল না, তাই মুড়ি ভাজতে যাওয়ার সময় বেসন নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর 3টা আম ছিল, আম 3টেও কেটে নিয়েছি আর একটা আম গাছের থেকে পেড়েছি। তাই এখন আমগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি ডাল রান্না করব করে। তা যাই হোক, এখন আমার সব কিছু মানে কাটাকুটো প্রায় কমপ্লিট হয়ে গেল আর এখন আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। দেখো এইমাত্র আমি রান্নাবান্না কমপ্লিট করে উঠলাম আর ভাত বেড়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন ঘরে নিয়ে যাবো বলে। তাই ভাবলাম হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কি কি রান্না করলাম। আর আজকে কিন্তু বছরের মানে প্রথম একটা নতুন জিনিস রান্না করেছি, এবছরে এখনো খাইনি, আজকে প্রথম। দুষ্টুমি করে না। হ্যাঁ। তা চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে কি কি রান্না হয়েছে। এখানে আছে দেখো ভাত বেড়ে নিয়েছি আর এই গুড্ডুর জন্য আলুটা রেখেছি আর কি, গুড্ডু তো ঝাল খেতে পারে না, সেই জন্য ওর জন্য রেখে দিয়েছি। আর এখানে দেখো শুকনো লঙ্কার হচ্ছে মানে সর্ষের তেল দিয়ে একদম ঝাল ঝাল করে আলু মাখা করেছি। আর এখানে আছে তোমার পেঁয়াজ, বেসন আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে হচ্ছে পেঁয়াজের বড়া করেছি। মানে গুড্ডু খাওয়ার জন্য খুবই বায়না করছিল, আবার ডাল রান্না করেছি তো মানে আমারও খেতে ইচ্ছে হচ্ছিল, সেই জন্য করেছি আর কি। আর এই যে দেখো এবছরের মানে নতুন রান্না আর কি, দেখো মানে আম দিয়ে ডাল করেছি। আর আমগুলো একদম ছোট ছোট তো সেই জন্য ডালের কালারটা এরকম হয়েছে। আমগুলো যখন বড় হবে নিশ্চয়ই ডালের কালার এরকম হবে না। তা আজকে রান্না বান্না হচ্ছেই। তা চলো এখন হচ্ছে গুড্ডুকে খাইয়ে দিই। তো বন্ধুরা আজকে কি রান্না হয়েছে তোমাদের তো দেখালাম। আর রান্নাঘর থেকে বেরিয়ে দেখো আমি এখানে চলে এসেছি মানে পুকুরের কাছাকাছি আর কি, মানে ভীষণ হাওয়া লাগছে এখানে, মানে খুবই ভালো লাগছে। আর গরমে তো ঘেমে একদম অস্থির হয়ে গেছে, মানে অস্বস্তি লাগছে এখনই, মানে এত গরম পড়ছে কি বলবো তোমাদের। তো আমাদের বাড়ি গাছপালা আছে বলে গরম অতটা বোঝা যায় না, তবুও মানে ভীষণ গরম। আর যাদের বাড়ি গাছপালা নেই তাদের কি অবস্থা বলো। তোমরা তো দেখেছো এর আগে পুকুর, ওই যে এখানে পুকুর আর পুকুরের ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তো সেই জন্য এখানে একটু দাঁড়ালাম। আর এখন হচ্ছে গুড্ডুকে খাইয়ে নেবো আর আমরাও খেয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। আর তোমাদের তো বলেছি মানে আমাদের গ্রামের দিকে একদম সকাল সকালে রান্না হয়ে সবাই একদম সকাল সকালে খেয়ে নেবে। তারপরে চান ধান করে যদি মানে কারো খিদে পায় তখন হয় খাবে, না হলে খাবে না আর কি। আবার সেই মানে সন্ধ্যের একটু পর পর খেয়ে নেবে, 8টা 9টার মধ্যে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবে। মানে আমাদের এখানকার খাওয়ার মানে সিস্টেম এরকম আর কি। তো মা গেছে হচ্ছে গুড্ডুর মানে মিড ডে মিলের খিচুড়ি আনতে, মা আসলে পরে আমরা 3জনে হচ্ছে খেয়ে নেব। আর চান করব অনেক পরে আর কি, এখন গরমের দিন বুঝতেই পারছো, মানে এত সকাল সকালে চান করে মানে থাকা যাবে না। তো 2-1 দিন হচ্ছে সকাল সকালে চান হয়ে যায় আর 2-1 দিন আবার অনেকটা দেরি করেই করি। তা চলো দেখি মা আসার অপেক্ষায় থাকি, মা আসলে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সকালবেলা খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো সব মেজে নিয়েছিলাম, গুড্ডুকে চান করিয়ে দিয়েছিলাম আর আমিও চান করে নিয়েছিলাম। তারপরে আমরা দুজনে মিলে একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখো গুড্ডুকে খাইয়ে আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর ওদিকে দেখো আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এই গলির দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে যাব ওই জমির দিকে, একদিনে তো সব কাজ করা কমপ্লিট হয় না, তাই একটু একটু করে প্রত্যেক দিন করে করে রাখছি। তা যাই হোক আমার দেখো পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে দেখো এখন তো প্রচন্ড গরম পড়েছে, আমাদের তো ফ্রিজ নেই, সেই জন্য এই মটকাটায় মানে এই কাপড়টাকে ভিজিয়ে রেখে দিই, মানে জলটা যাতে একটু ঠান্ডা থাকে। আর এখন আমি চা বসিয়ে দিয়েছি আর গুড্ডুর জন্য একটু খাবার তৈরি করব।
তো যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।